বৃদ্ধ বৃদ্ধা গরিব মানুষ তারা আসছেন হিয়ারিংয়ে, কিন্তু যাদের একটু পয়সা আছে তাদেরকেও প্রচুর পরিমাণ টাকা খরচ করে আসতে হচ্ছে। 5,000 করে গাড়ি ভাড়া দিয়ে, 5,000 টাকায় গাড়ি ভাড়া করে 10,000 টাকায় দুটো গাড়ি, 10,000 টাকায় দুটো গাড়ি। এবং কোথা থেকে? হৃদয়পুর থেকে 5,000 টাকায় গাড়ি ভাড়া করে বারাসাতে। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, 5,000 টাকা হৃদয়পুর থেকে বারাসাত। একদম দেখো, অর্থাৎ এই এসআইআর হিয়ারিং এ কিন্তু আসতে হচ্ছে এই বিভিন্ন ধরনের মানুষের। এখানে শোভারানী ভৌমিক 83 বছর বয়স, তার বুকে পেসমেকার বসানো, ফলে তিনি অসুস্থ, তিনি চলাফেরা করতে পারেন না, ফলে তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ফলে তার পরিবার একেবারে হৃদয়পুরের জায়গা থেকে, হৃদয়পুরের সেখান থেকে নিয়ে আসা হয়েছে 5,000 টাকা গাড়ি ভাড়া। তার কারণে 5,000 টাকা কেন গাড়ি ভাড়া? যেহেতু একেবারে সকাল থেকে আসতে হচ্ছে, সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছে, লম্বা লাইনের জন্য সেখানে দাঁড়িয়েছে এবং কখন হিয়ারিং শেষ হবে সেটাও জানতেন না। ফলে তাদেরকে 5,000 টাকা গাড়ি ভাড়া করেই এই শোভারানীর পরিবার তারা কিন্তু বারাসাত 1 নম্বর ব্লক অফিসে, যেখানে হিয়ারিং সেন্টার রয়েছে, সেখানে কিন্তু আসতে হচ্ছে। এবং এখানে এসেও চরম হয়রানির শিকার, তখন দীর্ঘক্ষণ দাঁড়াতে হচ্ছে, সমস্যা হচ্ছে। ফলে এই ধরনের মানুষগুলো অথবা পুরো একদিকে যেমন কাজ নষ্ট হচ্ছে এবং এই 5,000 টাকা গাড়ির পয়সা গুনে তাদের কিন্তু হিয়ারিং এ আসতে হচ্ছে। এই হিয়ারিং এ আসার পরেও যে এটাও যে পরবর্তীকালে আসতে হবে না, এই সিওরিটিও কিন্তু পাচ্ছেন না। নির্বাচন কমিশনের হবে ভোট দিতেও লাইনে দাঁড়াতে হবে, এদের আর কোনো পরিত্রাণ নেই। হিয়ারিং হয়ে গেছে, গাড়িতে সেই হিয়ারিংটা নিয়েছেন, আমরা বিএলওকে গিয়ে রিকোয়েস্ট করেছি, তার সঙ্গে চলে এসেছে। অনেক হয়রানি হতে হয়েছে। তার নট অনলি দ্যাট, আমাকে দুটো গাড়ি ভাড়া করে 5,000 বাজারে 10,000 টাকা খরচা আছে। এই 10,000 টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো। তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার, তবুও আমি এত রিস্ক নিয়ে এসেছি এখানে, বুঝলেন তো। ভালো লাগছে, এখন ভালো লাগছে। হিয়ারিং হয়েছে? হ্যাঁ। গাড়িতে এসে আপনার কি হিয়ারিং হলো? হ্যাঁ, গাড়িতে এসে হিয়ারিং গাড়িতে নিয়ে গিয়েছে। কি কারণে নাম বাদ গিয়েছিল? 2002 সালের ম্যাপিংয়ে আনম্যাপিং এসেছে, তাই এখানেই এসে আমার হিয়ারিং নিয়ে গিয়েছে। হয়রানির জন্য মানে এখন আমার শারীরিক একটা কষ্ট হচ্ছে, যেহেতু আমার পেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন। একই কাণ্ড, রাজ্যে থাকেন তারপরেও এনআরআই, হ্যাঁ মানে প্রবাসী, 999 জন এরকম প্রবাসী নির্বাচন কমিশনের তালিকায়। ডোমজুড়ে, এই কলকাতার কাছে ডোমজুড়ে তারা থাকেন, তারা বসবাস করেন এই রাজ্যেই, কিন্তু তাদের নির্বাচন কমিশনের তালিকায় এসছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, 999 জন সত্যি সত্যি ডোমজুড়েরই বাসিন্দা? দেখো, তাদের কিন্তু দাবি যে তারা কিন্তু ডোমজুড়েরই বাসিন্দা এবং 2002 সালে তাদের নামও রয়েছে। এমনকি যে খসড়া তালিকাতে তাদেরকে প্রবাসী বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এবার তাদের খসড়া তালিকাতেও তাদের নাম রয়েছে। অর্থাৎ যদি তারা প্রবাসী হয়েই থাকে তাহলে তাদের নাম নির্বাচন কমিশন কি করে খসড়া তালিকায় তুললো? তাহলে তাদের কাছে যখন তথ্য আছে তারা বিদেশি বা তারা বাইরে থেকে এসে এখানে বসবাস করছে, সেক্ষেত্রে তো তাদের নাম তুলতোই না, কারণ এই বাছাইয়ের জন্যই তো এসআইআর করা হয়েছিল। কিন্তু তা তোয়াক্কা না করে তাদের প্রত্যেকের নাম তুলে দেওয়া হলো এবং পাশাপাশি সামনে লিখে দেওয়া হলো এই 36 নম্বর পার্টের 999 জন বল্লপাড়া, মসজিদপাড়া, বটতলা এলাকার 999 জন প্রবাসী থাকে। ভাবা যায়, তারা কিন্তু প্রবাসী। এবার সমাধানের কোনো আশ্বাস মিলেছে? সমাধান কিছু হবে? হিয়ারিং এ যেতে হবে নাকি? দেখো, হিয়ারিং তো ডাকেইনি, কিন্তু বিধায়ক অর্থাৎ ডোমজুড়ের বিধায়ক তিনি যেটা মনে করছেন যে পরবর্তীকালে এদেরকে কার্যত বিদেশি বলে পরিচয় দিয়ে তাদেরকে অন্যত্র বার করে দেওয়া বা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত বিজেপির তরফ থেকে করা হচ্ছে। যেখানে আর বিজেপি কি বলছে? বিজেপির তরফে অভিযোগ যে এই ধরনের ঘটনা, অর্থাৎ এরকম প্রবাসী ভারতীয় তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, মূলত সংখ্যালঘু এলাকাতে তারা কিন্তু বসবাস করছে এবং তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া রয়েছে, তাদেরকে বাঁচাতেই তৃণমূলের এই এসআইআর এ বিঘ্ন ঘটানো তাদের এই কাজ চালাচ্ছে। আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি, দুজন। এই যে একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? এমনকি স্যারেরা সই করে দিচ্ছে, সেই সইয়ের কাগজ পর্যন্ত এনেছি।
আমার আর আমার ছেলের নাম পুরো বাদ দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বাদটা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে। পরিযায়ীরা আসছেন ভিন রাজ্য থেকে, তাদের হিয়ারিং এ আসছেন, হিয়ারিং এ আলিপুরদুয়ারে হিয়ারিং এর জন্য লাইন দিচ্ছেন, কিন্তু হিয়ারিং এ এসেও নাকি ভোগান্তির শিকার, এরকমটা অভিযোগ। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, হ্যাঁ, নাম তুলতে বা হিয়ারিং এ আসতেই হবে পরিযায়ীদের, এটা তো কোনো বিষয় নয়, কিন্তু ভোগান্তির অভিযোগ কেন করছেন? দেখো অয়নদা, নাম তুলতে হিয়ারিং এ আসতেই হবে, সে ঠিক আছে, এই পর্যন্ত মানা যায়, কিন্তু এই যে ভিন রাজ্য এবং ভিন দেশ অর্থাৎ ভুটানে কাজ করে এমন শ্রমিকও কিন্তু হিয়ারিং এ ডাকতে তিনি এসছেন। এবার তাদের অভিযোগ, এখানে আসার পর তারপর যখন তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, বলছে জমির কাগজ দিন। জমির কাগজ দিয়ে বলছে যে জমির কাগজে হবে না, আপনি যে খাজনা দিয়েছেন সেই খাজনার রসিদ দিন। সেই শ্রমিক আবার সেই খাজনার রসিদ আনতে ছুটছেন বাড়িতে বা বাড়ির অন্য কাউকে পাঠাচ্ছেন। এক কথায় যে সমস্ত ভিন রাজ্য ভিন দেশ থেকে পরিযায়ী শ্রমিকরা হিয়ারিং এ এসছেন, তাদের একটাই বক্তব্য যে এই এসআইআর এর যে হিয়ারিং, তার বিকল্প নাম বা তার অন্য নাম হয়রানি, তাছাড়া আর অন্য কিছুই নয়। ভিন তাদের রাজ্য কাছে থেকে এসেছেন, সেখানেও আর কাজ থাকবে কিনা সেই চিন্তাও তো রয়েছে। একদমই অয়নদা, যে ফ্যাক্টরি, আমি বাইরে থাকি, তো আমি কালকে আসছি, অত কিছু জানি না। এখানে মানে হেয়ারিং আছে, যার জন্য আমাকে ডাইকে পাঠাচ্ছি বাড়ি থেকে যে তুই আয়। তো আমি আসছি, এর বেশি কিছু আমি জানি না। কোথায় থাকেন? আমি ভুটানে থাকি। কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ, এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজপত্র চেয়েছে। কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সবকিছু কাজ টাজ ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, এখন নোটিশ করছে, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে ভালো হইতো। কিছু ভয় করছে না যে আপনার স্ত্রীর নাম নেই? ভয়ের কি আছে? ভয়ের এখন আমরা তো ভারতীয়, আমাদের ভয়ের কি দরকার আছে? আমাদের তো কাগজপত্র ডকুমেন্ট সব কিছু রেডি আছে। তাহলে নাম আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কি করে বলবো? আতঙ্ক বোধ করছেন? ভয় লাগছে আপনার? না, আমার কোনো সমস্যা নেই। তো এখানে এখন কিসের জন্য ডাকছে এটা আমি জানি না। কাগজপত্র নিয়ে এসছেন সব? হ্যাঁ, সবগুলোই নিয়ে এসছি। আপনার লিস্টে নাম ছিল? আমার বাপের বাড়িতেও নাম আছে, শ্বশুর বাড়িতেও নাম আছে। 2002 নাম আছে আপনার? বাবার আছে, এখানে শ্বশুর বাড়িতেও আছে। এখন কিসের জন্য ডাকছে এটা জানি না। সবারই নাম আছে ড্রাফট লিস্টে। হ্যাঁ, আজকে হেয়ারিং এ কয়জন এসেছে? আজকে হেয়ারিং এ শুধু একজন, আমার ওনার 2002 লিস্টে নাম নেই। বয়স্ক কে? হ্যাঁ, 58 এজটা ওনার 58। উনি কি বাইরে ছিলেন? উনি তো এখানেই ছিলেন। তাহলে নাম নেই হঠাৎ করে? সেটা ওনারাই বলতে পারবে, আমি কি ফর্ম দিয়েছিলেন? হ্যাঁ, ফর্ম দিয়েছি। ওনার পরিবারের সদস্যদের নাম আছে? হ্যাঁ, নাম আছে, শুধু ওনার নেই? ওনার নেই। হ্যাঁ। তার কি সমস্যা হতে পারে ম্যাডাম? আমি ঠিক ওটা বলতে পারবো না, ওটা ইলেকশন কমিশনই বলতে পারবে কি সমস্যা কি হতে পারে ভবিষ্যতে, সেটা ওনারাই। ওনার যে নাম নেই, তাহলে একটা গাফিলতি আছে, গাফিলতিটা কার? সেটা তো আমি বলতে পারছি না।